জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায়ের মধ্যে আমরা আছি। আজ আমাদের পাঠ এই অধ্যায় থেকে অষ্টম দিন, পর্ব 558, পৃষ্ঠা সংখ্যা 364 এর অর্ধেক থেকে 365 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব রয়েছেন বাহাদুর বাগানে, বিদ্যাসাগর মহাশয়ের বাসভবনে। সেইখানে গিয়েছেন দেখা করতে। সেইখানে ব্রহ্ম নিয়ে কথাবার্তা চলছে। ঠাকুরের মুখ থেকে শোনা সমস্ত কিছুই এটো হয়ে গিয়েছে, অর্থাৎ মুখ দিয়ে বলা হয়ে গিয়েছে। একমাত্র ব্রহ্ম বস্তু কি, সেইটি এখনো পর্যন্ত কেউ মুখে কোনো বর্ণনা করতে পারেনি। মুখ দিয়ে কারোর ব্যাখ্যা বা তার কিরকম সেরকম কোনো বর্ণনা বেরোয়নি, ফলে সেই ব্রহ্ম এটো হয়নি। ব্রহ্ম কি তা কারোর পক্ষে বলা সম্ভব নয়। স্বরূপ বলিতে তার সাধ্য কার পারে, মৌনী জনে কহে তত্ত্ব বাক্য মানে না রে। যার যত জ্ঞান হয়েছে তার তত মুখ বন্ধ হয়ে গিয়েছে। আর ব্রহ্মবস্তু উপলব্ধি করতে গেলে কামিনী কাঞ্চন শূন্য হতে হবে নিজের মনকে। কামিনী কাঞ্চন মনে যতক্ষণ রয়, ব্রহ্মবস্তু উপলব্ধি হইবার নয়। শুদ্ধাত্মা হইলে পরে সাধ হয় পূর্ণ, চৈতন্য কেবল জানে কেমন চৈতন্য। এই কথা বলেই ঠাকুর কিন্তু বিদ্যাসাগরকে নিজের সম্বন্ধে কিছুটা আভাস দিয়েছিলেন, যে তিনি কেবল বুঝতে পারেন কে কেমন জন। এইঠাই শ্রী গোসাই নিজের আভাস পণ্ডিতের সন্নিকটে করিলা প্রকাশ। বিশেষ করে আর কি বলার আছে, পুথিকার বলছেন, আপনার মনে তুমি মন বুঝে নাও। পরের অংশ এখন পাঠ করছি। পুনরায় কহিতে লাগিলা ভগবান, শঙ্করাচার্যের মতে অদ্বৈত জ্ঞান। অদ্বৈত জ্ঞান সত্য, দ্বৈত জ্ঞান ভুল। জীবের যে দ্বৈত জ্ঞান, মায়া তার মূল। মায়া রাজ্যে যত কাল হয় বিচরণ, জীবের অদ্বৈত জ্ঞান ফুটে না কখন। জগতে যাবৎ বস্তু ঘটনা নিচয়, মায়ায় দেখায় মাত্র সত্য কিন্তু নয়। শঙ্করের মতে যারা এই করে ব্যাখ্যা, দ্বৈত প্রতিবাদী তাঁরা জানি নামে আখ্যা। ব্রহ্ম সত্য মায়া মিথ্যা এই বোধ ঘটে, ব্রহ্ম মিথ্যা মানে এইখানে সত্তা নাই মোটে। মায়া মিথ্যা অবিকল জ্ঞান হইলে, অহংকার অহং জ্ঞান নাশ পায় মূলে। অহংয়ের চিহ্ন দেহে নাহি রহে আর, প্রকৃত সমাধি পদে তবে অধিকার। নামিলে সমাধি থেকে নিচেকার ঘরে, মায়া করে নিজ কাজ অহংকার ধরে। তবে ইহা শুদ্ধ অহং, হানি নয় কাজে। দেখায় অবিদ্যা বিদ্যা দুই মায়া নিজে। সমাধিতে বুঝিবারে বিজ্ঞানী নিপুণ, সেই ব্রহ্ম দুই রূপে সগুণ নির্গুণ। সগুণে ঈশ্বর নাম সৃষ্টির কারণ, ব্রহ্ম নাম ধারী তিনি নির্গুণ যখন। চতুর্বিংশ তত্ত্ব তিনি জীব ও জগৎ, শক্তি মায়া নানা নাম গুণে বলবৎ। গুণ ভেদে নাম ভেদ অন্য বোঝা ভুল, সেই মাত্র এক ব্রহ্ম, ব্রহ্ম সকলের মূল। সৃজন পালন লয়ে নানাবিধ কাজে, ধরেন বিবিধ রূপ সেই ব্রহ্ম নিজে। নানা রূপে ভক্তের নিকটে ভগবান, আখিতে বিজ্ঞানীগণে দেখিবারে পান। চাক্ষুষ দেখিয়া জানা বিজ্ঞানের মানে, অনুমান সন্দেহ নাহিক সেইখানে। শুদ্ধ আত্মা এই সব বিজ্ঞানীর গণ, অন্তরে বাহিরে তারে করে দর্শন। পরম ঈশ্বর হেন দ্বিবিধ কারণে, দেখা দিয়া দেন তত্ত্ব মুনি ঋষিগণে। উদ্ধারিতে জীবগণে প্রথম কারণ, দ্বিতীয় ভক্তের সাধ করিতে পূরণ। ঠাকুর এখন মুখ খুলেছেন বিদ্যাসাগর মহাশয়ের সামনে। তিনি এই ব্রহ্ম কি বস্তু সেই সম্বন্ধে আভাস দিতে চাইছেন, এবং সেটি যে মুখে বলে কখনো বোঝানো যায় না,
চৈতন্যই কেবলমাত্র জানে চৈতন্য কেমন, এই ব্যাখ্যা দিচ্ছেন। তারপরের কথা বলছেন যে শঙ্করাচার্যের মতে অদ্বৈত জ্ঞান ঠিক এবং দ্বৈত জ্ঞান ভুল। জীবের যে দ্বৈত জ্ঞান থাকে সেটা হচ্ছে মায়া তার মূল কারণ। মায়া যতক্ষণ থাকে জীবকে ততক্ষণ পর্যন্ত অদ্বৈত জ্ঞানে নিয়ে যেতে দেয় না। মায়া এই জীব জগতের সমস্ত কিছুতে ছড়িয়ে থাকে। মায়া যতক্ষণ পর্যন্ত না সরে যায় ততক্ষণ পর্যন্ত ব্রহ্ম বস্তু সম্বন্ধে কখনো কোনো কিছু ধারণা হওয়া সম্ভব নয়। আর মিথ্যা মানে এইখানে সত্তা নাই মোটে, ব্রহ্ম সত্য মায়া মিথ্যা এই বোধ ঘটে। একমাত্র ব্রহ্মবস্তুই সত্য, আর বাকি সমস্ত কিছু যা মায়া দ্বারা ঘেরা রয়েছে তা সকলই মিথ্যা। সেই জন্যই ঠাকুর বলেছেন পরে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই জ্ঞান নিয়ে যারা থাকেন তাদের কিন্তু ওই অদ্বৈত জ্ঞানের আখ্যা দেওয়া হয়। এরপর মায়া মিথ্যা অবিকল জ্ঞান হইলে অহংকার অহংজ্ঞান নাশ পায় মূলে। এই অহংকার বা অহংজ্ঞান এটি নাশ পায় তখনই যখন মায়াটা মিথ্যা বলে জ্ঞান হয়। আর সমাধিতে যখন থাকে মানুষ তখনই মায়ার পারে থাকে। সমাধি থেকে যখন নিচে নেমে আসে তখন আবার সে মায়ার অধীন হয়ে যায়, আবার তার অহংকার হয়। কিন্তু তখন যে অহংকার থাকে সেটি তেমন হানিকর নয়, শুদ্ধ অহং, সেই অহংয়ে কোনো দোষ নেই। এরপরে ঠাকুর বলেছেন সমাধিতে বুঝিবারে বিজ্ঞানী নিপুণ, সেই ব্রহ্ম দুই রূপে সগুণ নির্গুণ। সগুণে যখন যাকে আমরা ঈশ্বর বলে জানি, নির্গুণে তিনিই হন ব্রহ্ম নামধারী ব্যক্তি বা বস্তু। এরপর নানা রূপে ভগবান ভক্তের নিকটে দেখা দিতে চেয়েছেন। তার দুটি কারণ আছে, এক হচ্ছে জীবের উদ্ধারের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যে ভক্তের স্বাদ পূরণ করার জন্য। এইটুকু ঠাকুর বলেছেন। তার পরের অংশ আবার যে ব্যাখ্যা আছে সেইটি আমরা আগামীকাল পড়ব। আজকে সবটাই দেখতে পাচ্ছি আমরা যে এইখানে পুথিকার বলেছেন বিজ্ঞানীর গণ। বিজ্ঞানী অর্থাৎ যারা বিশেষ রূপে জানেন বা বোঝেন। এই পরমহংস বা এই যে সাধকেরা যাদের মুহুর্মুহু সমাধি হয় তারাও এক ধরনের বিজ্ঞানী, তারা জ্ঞান মার্গের বিজ্ঞানী। তাই বিজ্ঞানীদের নানান রূপে জ্ঞান হয়ে থাকে এবং সেগুলি এখানে ব্যাখ্যা করা হচ্ছে। ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে সেই কথাই বলছেন। আগামীকাল এর ব্যাখ্যা আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।